আরে বাবা, তোরা আমাকে একবার মনে করাবি না? দুদিন বাদে সায়েন্স ফেয়ার, এখন আমি এইটুকু সময়ের মধ্যে কি প্রজেক্ট তৈরি করবো বলতো? তোদের দিয়ে কিচ্ছু হয় না। আরে বাবা, তোরা বুঝতে পারছিস না, তোরা জানিস না আমার বাবা ওখানে চিফ গেস্ট হিসেবে যাবে, জানিস? এবার ওখানে যদি আমি ঢেড়ে গেছি, বাড়ি ফিরে বাবা কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে না। তোরা না ইউজলেস একদম। কি হলো আবার? কিসের জন্য রাগ হলো এত? তুমি বুঝতে পারছো না? অবশ্য বুঝবেই বা কি করে, আমার ওপরে তো কারোর নজরই নেই, আর বন্ধুগুলো হয়েছে তেমনি। একটা জিনিস ভুলে গেলে যে একটু মনে করাবে তা নয়। তা কি মনে করাবে? সায়েন্স ফেয়ারের কথা, মানে তোমার প্রজেক্ট আসলে রেডি না, তাই তো ভাইয়া? একদম ঠিক ধরেছো, আমার তো কিছুই প্রিপেয়ার্ড নেই। আমি এখন কি যে করব, কি ইনোভেট করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করা যায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরো আমরা এরকম কোনো পিল বানালাম যাতে খাবার খেতে হলো না, পুরো খাবারের জায়গায় ওই একটা পিল খেলেই হয়ে যাবে। ধরো ভাত, তরকারি, রুটি সবকিছুর জায়গায় একটা পিল। আমি সব কি বলছি? এগুলোর জন্য তো অনেক রিসার্চ লাগবে, দুদিনে এসব হবে নাকি? ইম্পসিবল। বিএম তুমি কিছু একটা সাজেস্ট করো না, আমার মাথায় তো কিচ্ছু আসছে না। আমি তোমাকে কি বলবো? আমি কি তোমার সাবজেক্ট নিয়ে পড়েছি নাকি যে আমি তোমাকে কিছু হেল্প করতে পারবো? আর তাছাড়া তোমার সায়েন্স প্রজেক্ট, তোমাকেই ভাবতে হবে, অন্য কেউ কেন তোমাকে হেল্প করবে? এক্স্যাক্টলি, ওটাই তো প্রবলেম, আমাকে ভাবতে হবে। আর আমার মাথাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে, কি করব? আচ্ছা এগ্রিকালচার নিয়ে কিছু করা যায় না, যাতে ধরো এই ধরো শাকসবজির ফলনটা আরো বেশি বাড়বে? আরে না, ওসব কিছু হলে হবে না। তুই না কিছু ইউনিক ভাব। এই যে চলে এসেছেন আমাকে আরো কনফিউজ করতে। আরে তুই না কিছু জানিস না, তুই একটা কাজ কর, তুই টাকা ছাপানোর মেশিন বানিয়ে ফেল। না, আমি না কলেজে বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ি, আর বায়োকেমিস্ট্রির টাকা ছাপানোর মেশিনের সাথে কোনো সম্পর্ক নেই। দেখেছো তুমি কেমন বাজে বকে আমার সময় নষ্ট করছে? আমি কি বাজে বললাম? তুই না কিছু জানিস না, আমি সোশ্যাল মিডিয়াতে এরকম দেখেছি, এরকম মেশিন হয় আর সেখান থেকে সত্যিকারের টাকা বের হয়। এই লিনা, কেন এরকম আজগুবি কথা বলছো আমাদের সামনে? আরে আমি কোনো আজগুবি কথা বলছি না, ভাইয়া যদি কোনো রকম ভাবে এরকম একটা মেশিন বানিয়ে দিতে পারে তাহলে এক ঢিলে দুই পাখি মরবে। কি ভাইয়া, তাই না? তা কোন দুই পাখি একটু শুনি। শোন, তুই যদি বাবাকে বিলিভ করাতে পারিস যে এরকম কোনো মেশিন আছে, তাহলে আর কি এক হাতে বাবাকে মেশিনটা দিয়ে দিবি আর অন্য হাতে নিজের ফ্রিডম নিয়ে নিবি। এভাবে তুই নিজের মিউজিক্যাল ক্যারিয়ার ঠিক করে সাজিয়ে দিবি, বুঝতে পারলি? এই খুব সাহস না এখন বাবাকে নিয়ে মজা করা হচ্ছে? যদি কথাগুলো বাবার কানে যায় না, কিভাবে বুঝতে পেরেছো বলবো আমি? আরে বৌমনি, আমার বাবা পাক্কা বিজনেসম্যান, ওনার কাছে না এরকম একটা মেশিন হচ্ছে ভগবানের মতন। যখন যা টাকা লাগবে ওখান থেকে নেবে আর বিজনেস বাড়িয়ে যাবে। কি রে ভাইয়া, ভেবে দেখ, কিন্তু তুই যদি এরকম একটা মেশিন বানিয়ে ফেলতে পারিস তাহলে তোকে বাবা বলবে, আকাশ শোনো, তোমাকে আর পড়াশোনা করতে হবে না, তুমি এরকম মেশিন বানিয়ে যাও খালি। তুইও হ্যাপি, বাবাও হ্যাপি, আর হ্যাপি। এই লাইফে আমার আর হ্যাপি হওয়া হবে না রে। একদিকে বাবার তাড়া, অন্যদিকে ওই অকম্মার ঢেকি বন্ধুগুলো। নিজেরা কিন্তু সময় মতন ঠিক প্রজেক্টটা এগিয়ে নিয়েছে, অথচ আমাকে একটা রিমাইন্ডার দেওয়ার পর্যন্ত প্রয়োজন মনে করেনি। আর আমি যখন এখন বলতে যাচ্ছি তখন আমাকে উল্টে বলছে ওরা যখন রিমাইন্ডার দিতে এসেছিল তখন নাকি আমি ওদের ধমক দিয়েছি। যত সব বাজে কথা। না, তোর গান প্র্যাকটিসের সময় তোকে যদি কেউ ডিস্টার্ব করে না, তুই খুব চিৎকার করিস, আমি জানি এটা মিথ্যা কথা বলবি না। এই তা ওরা গানের পরে আমাকে রিমাইন্ডার দিতে পারতো না? যাকগে, তুই আর এসবের কি বুঝবি। কলেজে গিয়ে আমাকে কিছু একটা করতেই হবে। ওই বন্ধুগুলোকে কালকে গিয়ে আমি এমন দেব না, এটাগুলো আমাকে মনেই করালো না। আমার যে প্রজেক্টটা সাবমিট করতে না পারলে মার্কস কাটা যাবে, আমার ক্যারিয়ারের ক্ষতি হবে, সেই নিয়ে কোনো কারোর মাথা ব্যথাই নেই। এবার তুমি শান্ত হও, ঠান্ডা হও, ঠান্ডা মাথায় বসে একটু ভাবো তুমি কি করতে পারো। মানে দেখো, তুমি তো সারা বছর কলেজ যাওনি এমন তো নয়, কলেজেও গেছো, সেমিস্টার দিয়েছো, প্র্যাকটিক্যাল টেস্ট দিয়েছো, তাহলে তার মধ্যে থেকে ভাবো তুমি কি করতে পারো।
কিন্তু বিএম আমি আর কি করতে পারি? তোমার যেগুলো ভালো লাগে সেগুলোর মধ্যে থেকে ভাবো তুমি কি করতে পারো ভাইয়া। দেখো আমার তো মনে হয় তোমার বই পড়ার থেকে অন্য কিছুতে মাথাটা বেশি খোলে, সেরকম কিছু একটা ভাবো, কিছু একটা অ্যাটলিস্ট মাথাটা খাটাও। এই লিনা চলো, ভাইয়াকে এখন ভাবতে দেওয়া প্রজেক্ট নিয়ে কেউ ডিস্টার্ব করবো না, ঠিক আছে? চলো। আর এই যে ভাইয়া, আমি তোমার জন্য স্যান্ডউইচ, কফি, চিপস যা যা লাগবে সব পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তুমি এখন ঠান্ডা মাথায় শুধু প্রজেক্ট নিয়ে ভাববে, মনে থাকবে? কথাটা মনে থাকবে তো? থাকবে তো? হ্যাঁ চলো। 1 মিনিট দাঁড়াও বৌমনি। দেখ ভাইয়া, আমার কথাটা কিন্তু এভাবে ফেলে দিস না, ওটা কিন্তু ড্রিম মেশিন, ওখানে তুই সাদা কাগজ ঢোকাবে আর এটা এরকম করে বেরোবে। না তোকে এই আরে বাবা কি নিয়ে ভাববো সেটাও তো ভাবতে হবে। এইটুকু সময়ের মধ্যে একটা নতুন সায়েন্স প্রজেক্ট আমি কি করে যে করবো? গড প্লিজ হেল্প মি। স্যার আপনি শিওর তো আপনার ওই শ্রীরামপুরের লোকটা আজকে আসবে? মানে এত দেরি করছে তো তাই। আমি যখন বলেছি তখন নিশ্চয়ই আসবে, ওর আসাটা খুব জরুরি, না হলে বুঝবো কি করে কে আলো কে ছায়া? এই কনফিউশনটা দূর হবে কি করে? কিন্তু স্যার আমি তো সরাসরি ওদের কলেজের অ্যাডমিশন ফর্মটা দেখেছি এবং সেটা তো আপনাকে পাঠিয়েছিলাম। ওরা শুধু শুধু কেন নিজেদের নাম উল্টোপাল্টা লিখবে? কোনো কারণ তো নেই। সেই কারণটাই তো জানতে চাইছি। ওই তো এসে গেছে। একটু দেরি হয়ে গেল স্যার, একটা পার্টি এসে গেছিল। ওকে ওকে, এই ছবি দুটো দেখো। তুমি তো বলেছিলে এই মেয়েটা আলো। আমি তো সেরকমই জানি স্যার, আর শুধু আমি কেন, সারা শ্রীরামপুরের লোক তাই বলবে। এটা আলো চ্যাটার্জি। আর এই মেয়েটা? এটা ছায়া অধিকারী, অলোকেন্দু অধিকারীর একমাত্র মেয়ে। শিওর? 100% স্যার। কি হচ্ছে এটা? দুটো মানুষের নাম নিয়ে, তাদের আইডেন্টিটি নিয়ে কেন এত কনফিউশন হবে? অদ্ভুত তোদের যে আমি কি। এই তোরা আমার বন্ধু, এর থেকে না শত্রু ভালো, জানিস তো? তোদের জন্য আমি জান লড়িয়ে দিই, যা বলিস তাতেই রাজি। কালকে দোসা, পরশুদিন মোগলাই, তারপরের দিন পিৎজা, কোনোটাতে না করি না, সব খাওয়াই তোদের। আর তার প্রতিদান তোরা আমাকে এইভাবে দিবি। ভাই এভাবে কেন বলছিস ভাই? আরে আমরা তো তোর জন্য কি করেছিস আমার জন্য? সায়েন্স ফেয়ারের কথা আমাকে মনে করিয়েছিস। আমার প্রজেক্টটা যদি আমি না সাবমিট করতে পারি তাহলে যে মার্কস কাটা যাবে সেটা মনে করিয়েছিস? করাসনি, কারণ তোদের আমাকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আচ্ছা ঠিক আছে ভাই, সরি। একদম চুপ করে থাকবি। হ্যাঁ আসলে আকাশ তুই এই ভিডিওটা নিয়ে এতটাই বিজি ছিলি যে আমি আর তোকে মানে বলতাম না। সেই তো। আর তোরা? দেখ আকাশ, আমি তো ভেবেছিলাম ব্যাপারটা তোর মাথার মধ্যেই আছে। সরি রে ভাই, কিন্তু তুই যে এইভাবে ব্যাপারটা বেমালুম ভুলে যাবি সেটা তো বুঝতে পারিনি। আচ্ছা আকাশ, এখন কি করবি ভেবে? এই প্রশ্নটা আমাকে দুদিন আগে করতে পারতিস না? তোদের তো আমি অনেক তো বড় বড় কথা বলে, প্রথমে মেয়েদেরকে সম্মান করতে শিখুন। আজকে ওর জায়গায় যে কেউ থাকলে, যদি আমিও থাকতাম, আমিও হয়তো ঠিক এভাবেই রিয়াক্ট করতাম। এই তোরা একদম এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবি, আমার পেছন পেছন যেন আসতে না দেখি। ওকে ভাই। তুই ফালতু ঝামেলা করছিস। এক্সকিউজ মি, 1 মিনিট একটু দাঁড়াবে? ছায়া প্লিজ আমার কথাটা একটু শোনো। তুই দাঁড়িয়ে পড়লি কেন? আরে বাবা কি বলছে একটু 2 মিনিট শুনে নে না। ও আকাশ দা তুমি বলো তো। ছায়া দেখো, তুমি আমাকে কালকে অনেক কথা শুনিয়েছো, আর আমি তোমাকে অনেকবার সরি বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমাকে একবারও সুযোগ দাওনি। না না, ভুলটা আমারই। আমার এইভাবে তোমার অনুমতি ছাড়া তোমার ছবি তোলাটা উচিত হয়নি।
অবশ্য তোমার দোষ নেই, আমি যে কাজটা করেছি তাতে তাতে যে কোনো মেয়ের রেগে যাবার কথা। কিন্তু তাও আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই। কিন্তু আমি আপনার কোনো কথা শুনতে চাই না। তুই যাবি নাকি আমি চলে যাব? আমি নিজেই চলে যাব, শুধু এই একটা কথা বলে। দেখো ছায়া, আমি মেয়েদের অসম্মান করি না। আমি তো 3 বছর ধরে এই কলেজে পড়ছি। তুমি কলেজের আর কোনো মেয়েকে জিজ্ঞেস করে দেখো তো আমি তাদের কোনো দিনও অসম্মান করেছি কিনা। কেউ কিন্তু আমার এগেনস্টে একটাও কথা বলতে পারবে না। আমার কাছে এই ভিডিওর যে রাশ ছিল আমি সব ডিলিট করে দিয়েছি। আর আমার কাছে এই ভিডিওটার ফাইনাল ভার্সন যেটা আছে সেটাও আমি তোমার সামনেই ডিলিট করব। এই দেখো। এই হলো ভিডিও, এই করলাম ডিলিট। যা, ডিলিট করে দিলে? ওকে কি সুন্দর লাগছিল দেখতে, আর তো দেখতেই পাবো না। ধন্যবাদ, তবে আপনি যে কাজটা করেছেন সেটা মোটেই বাহবা দেওয়ার মতন নয়। কাজে ধন্যবাদ বলাটাও মনে হয় আমার। যাকে আয়, তুই তো ক্লাসে যা। বল বল আমায়, আমি এবার কি করব? দুদিনে আমি কি নতুন ভাববো আর কি নতুন প্রজেক্ট তৈরি করব? তার উপর আমার বাবা আবার এখানে চিফ গেস্ট। সবার প্রজেক্ট ঘুরে ঘুরে দেখবে, শুধু নিজের ছেলেরটাই দেখতে পাবে না। বলছি ভাই ভাই একটু বোঝার চেষ্টা কর ভাই। দেখ শোন, তুই তো জানিস না, মাথাটা ঠান্ডা রাখলে দেখবি একটা নিশ্চয়ই ভালো বুদ্ধি চলে আসবে। আর তুই তো জানিস তুই কি সুন্দর চট করে একটা ভালো সুন্দর গান বানিয়ে ফেলতে পারিস। এটা তো সামান্য একটা প্রজেক্ট। এই বাজে বকাটা না বন্ধ কর। একটা গান বানানো আর একটা প্রজেক্ট বানানো নাকি এক? এই তোরা যা তো আমার চোখের সামনে থেকে একদম দূর হয়ে যা। আকাশ, একটু বোঝার চেষ্টা কর। এই তোরা যাবি কি না? যা তো এক্ষুনি। আচ্ছা এই একটু মাথাটা ঠান্ডা যা কর। বলছি। সত্যি বাবা, কিরকম সিনিয়র আমার। সামনে সায়েন্স এক্সিবিশন, এখনো ভাবেইনি কি প্রজেক্ট করবে। এ বাবা, আমার তো ওই বইটা লাগবে এখন। ওটা তো লাইব্রেরি থেকে আনলামই না। আমি বরং যাই, এক্ষুনি গিয়ে নিয়ে আসি। আচ্ছা, তুমি যে বলছিলে এই মেয়ে দুটোকে শ্রীরামপুরের সবাই চেনে, কিন্তু কেন? এরা কি দেশ উদ্ধার করেছে? স্যার, অলোকেন্দু অধিকারীর ফ্যামিলি এমনিতেই খুব বিখ্যাত, আর তার উপর আলো ছায়া দুজনেই বিদেশে পড়াশোনা করে এসেছে। স্যার, শ্রীরামপুরের কটা ছেলে মেয়ে বিদেশে পড়তে যায় বলুন তো? বিদেশ থেকে পড়াশুনো করে এসেছে। বিদেশ থেকে পড়াশুনো করেছে, তার মানে তো ওদের কাছে পাসপোর্ট আছে। ও, এই কথাটা কেন আগে আমার মাথায় আসেনি। পল্টু, হ্যাঁ স্যার। শ্রীরামপুরে যারা পাসপোর্ট তৈরি করে, কিংবা ধরো ওই নাম বদল করে যারা সরকারি নথিপত্র তৈরি করে দেয়, তাদের সাথে যোগাযোগ করতে পারবে? আলবাত পারবো স্যার।
অলোকেন্দু অধিকারী যদি কোনো কাজ করিয়ে থাকে ছুটকো ছাটকা কোনো লোক দিয়ে করাবে না, কোনো চতুর লোককে দিয়েই করাবে। সেরকম কে আছে শ্রীরামপুরে? আছে স্যার একজনই, ববি। ওর খুব নাম ডাক স্যার এইসব কাজে, কারো নাম পাল্টে দেওয়া, সার্টিফিকেট চেঞ্জ করে দেওয়া, এইসব ওর বাঁ হাতের কাজ। এই ববির সাথে আমাকে দেখা করাতে হবে, তার জন্য যত টাকা লাগে আমি দেব, কারণ আমাকে জানতেই হবে এই আলো ছায়ার নামের সাথেও কোনো কারচুপি করেনি তো, আর যদি করে থাকে তাহলে কেন করেছে। ওকে স্যার, করিয়ে দেবো দেখা, তারপর আপনি আপনার মতো কথা বলে নেবেন। আমি কালকেই ওর সাথে দেখা করতে চাই। ঠিক আছে স্যার, আমি ব্যবস্থা করছি, আপনাকে ফোনে জানিয়ে দিচ্ছি। ওকে, তোমার ছুটি, যাও। আর তুমি যেভাবে ওদের উপর নজর রাখছো সেভাবে নজর রাখো। এই মেয়ে দুটোর আইডেন্টিটি চট আগে আমি ছাড়িয়ে নিই, তারপর আমরা যেরকম প্ল্যান করেছিলাম সেই মতো এগোবো। স্যার একটা কথা জানার ছিল, আপনি হঠাৎ ওই মেয়ে দুটোকে কিডন্যাপ করার জন্য এরকম ভাবে মরিয়া হয়ে উঠেছেন? কিচ্ছু বুঝতে পারছি না কি করব এখন। আকাশ, প্রজেক্টের কাজ কতটা এগোলো? আরে কি প্রজেক্টের কাজ এগোবো বলতো? কি করবো আমি? আর একদিন হাতে সময়, আমার তো মাথায় কিচ্ছু আসছে না। এগুলো কি করছিস তুই বলতো আকাশ? মাথা ঠান্ডা রাখ, মাথা। আরে দেখ বাবা, আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আকাশ তুই মাথাটা ঠান্ডা রাখ, ঠিক হয়ে যাবে, তুই দেখ। একদিনের মধ্যে আমাকে একটা নতুন প্রজেক্ট ভাবতে হবে, সেটা বানাতে হবে। আমি কি করে করব? তুই পারবি আকাশ, আকাশ তুই মাথাটা ঠান্ডা রাখ। সব তোরা না একদম ইউজলেস, জানিস তো, একদম ইউজলেস। কিচ্ছু হেল্প করতে পারিস না। আমি এখন একদিনের মধ্যে কি প্রজেক্ট তৈরি করব, কি ভাববো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি টাকা পাও আমার কাজ করার জন্য, আমাকে প্রশ্ন করার জন্য নয়। যাও, গিয়ে কাজে লেগে পড়ো। ঠিক আছে স্যার। এই জটিলতার সৃষ্টি হলো কি করে? ওরা বাচ্চা মেয়ে, নিজেদের নাম ভাড়ানোর মতন এত বড় খেলাটা খেলা ওদের পক্ষে সম্ভব বলে তো মনে হয় না। এক যদি না এর সঙ্গে অলোকেন্দু অধিকারী নিজে ইনভলভ থাকেন। কিন্তু কেন কেন অলোকেন্দু অধিকারী নিজের মেয়ের সঙ্গে তার শালীর মেয়ের নাম পাল্টাপাল্টি করবেন? কি স্বার্থ? জানতে হবে, সব আমাকে জানতে হবে। তার আগে সায়েন্স ফেয়ারে গিয়ে আলো ছায়ার ব্যাপারে যতটা ইনফরমেশন গ্যাদার করা যায় আমাকে করতেই হবে। গান আকাশ ফাটিয়ে দেবে, নিশ্চয়ই কোনো ভালো প্রজেক্ট তৈরি করেছে। আরে শুধু তাই না কি রে, কালকে আকাশের বাবা আসছে এখানে চিফ গেস্ট। হ্যাঁ রে, আমি তো পুরো শিওর এবছর সায়েন্স ফেয়ারের বেস্ট প্রজেক্টের অ্যাওয়ার্ডটা কাকু আকাশের হাতেই তুলে দেবে। হ্যাঁ ভাই, একদম ঠিক বলেছিস। কি ইমোশনাল সিন মাইরি। এই সায়েন্স মঞ্চ থেকে কাল বেস্ট অ্যাওয়ার্ডটা পাচ্ছে সে, যার গান শুনে গোটা বাংলা আজ পাগল। আজ সে গানের মঞ্চের সাথে সাথে সায়েন্স ফেয়ারের মঞ্চেও জয়লাভ করেছে। আর তারপর আকাশ ওর বাবার হাত থেকে প্রাইজ তুলে নিচ্ছে। আর তারপর আকাশ আর আকাশের বাবার চোখে জল। ঘর শত্রু ভীষণ বেটা আসছিস কেন ভাই? খেপাচ্ছিস না? তোরা আমাকে খেপানোর চেষ্টা করছিস। না রে, খেপাচ্ছিস। শান্ত শান্ত। তোরা জানিস প্রজেক্টের পিটাও রেডি নেই, আমার মাথায় কিচ্ছু আসছে না, কিচ্ছু রেডি নেই, তাও তোরা আমাকে ভালো যদি মাথা ঠান্ডা কর। চাপ বাবা, তুই এখনো পর্যন্ত প্রজেক্টটা রেডি করিসনি? না, কালকে মাঠে সবাই নিজের নিজের প্রজেক্ট নিয়ে আসবে, আর আমি কিচ্ছু দেখাতে পারবো না। আমাকে কিছু একটা করতে হবে, কি যে করি। শান্ত। তখন যে তোকে দেখলাম তুই একটা প্রজেক্ট রেডি করছিস, আরে ল্যাবে বাজে বকিস না। হ্যাঁ, অত তাড়াতাড়ি একটা প্রজেক্ট রেডি হয়? আমি হাত দেবো আর হয়ে যাবে? আকাশ তুই মাথাটা তো ঠান্ডা কর, হয়ে যাবে সব। হ্যাঁ, তোরা না আমায় বড্ড বিরক্ত করছিস, জানিস তো। তোরা এখান থেকে যা, তো যা এখান থেকে। আমি তো ভালোর জন্য যাবি কিনা? একটু শান্ত হ না, একটু না। আরে শুনবি তো?
বাহ, কি সুন্দর সাজিয়েছে। এই দেখ দেখ আলো, কি দারুণ লাগছে তাই না বল? এমনিতেও তো কালকে সবাই সবার প্রজেক্ট নিয়ে আসবে আর বাইরের গেস্টরা এসে সেগুলো দেখবে। উফ, আমার তো ভেবেই ভালো লাগছে। বাই দ্য ওয়ে, তোর প্রজেক্ট তৈরি করা হয়ে গেছে না? এই বল না রে, কি বানিয়েছিস এবার বল না প্লিজ বল। দাঁড়া, এরকম কেন করছিস? আর তো মাত্র কয়েকটা ঘন্টা, একটু ওয়েট কর না প্লিজ। আর ওয়েট করতে পারছি না, এবার বল না প্লিজ 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 বল। ও, বলবি না তো ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু আমিও বলে দিলাম, সবার থেকে ভালো প্রজেক্ট যদি না বানাতে পেরেছিস, মানে সিনিয়রদের মুখে যদি যোগ্য জবাব না দিতে পেরেছিস, স্পেশালি আকাশদা যে কি প্রজেক্ট বানালো কে জানে, এই ভালো কিছুই বানাবে তাই না বল? প্রজেক্টের কাজ কতটাই গেল? আরে কি প্রজেক্টের কাজ এগোবো বলতো? কি করবো আমি? আর একদিন হাতে সময়, আমার তো মাথায় কিচ্ছু আসছে না। হ্যাঁ, নিশ্চয়ই বানিয়েছি কিছু একটা। থার্ড ইয়ারে যখন পড়েন নিশ্চয়ই এটা জানেন যে প্রজেক্ট না জমা করলে নাম্বার কম পাওয়া যায়।